ফিতরা দেওয়ার সঠিক নিয়ম কি? ফিতরা কাদের উপর ফরজ? 2026 সালে ফিতরা কত টাকা দিবেন? ফিতরা কার উপর ওয়াজিব? ফিতরা না দিলে কি হয়? প্রিয় দর্শক, আজকে এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে সবাইকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রিয় দর্শক, প্রথমে চলুন জেনে নিই ফিতরা কি। ফিতরা হলো রমজান মাসের শেষে ঈদের আগে গরিব দুঃখী মানুষের জন্য দেওয়া একটি বিশেষ দান। এই দানের মাধ্যমে রোজাদারের ছোটখাটো ভুল ত্রুটি মাফ হয় এবং গরিব মানুষও ঈদের আনন্দে অংশ নিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিতরা রোজাদারের অশ্লীল কথা ও ভুল ত্রুটি থেকে পবিত্র করে এবং গরিবদের খাবারের ব্যবস্থা করে। তো এখন চলুন জেনে নেই ফিতরা কার উপর ওয়াজিব। প্রিয় দর্শক, ফিতরা দেওয়া প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের উপর ওয়াজিব। যদি কোনো মুসলমানের কাছে তার প্রয়োজনীয় জিনিসপত্রের বাইরে নিসাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে তার উপর ফিতরা দেওয়া ওয়াজিব হয়। এমন ব্যক্তি নিজের পক্ষ থেকে এবং তার অধীনস্থদের পক্ষ থেকে ফিতরা দিবে। যেমন নিজের পক্ষ থেকে, স্ত্রীর পক্ষ থেকে, অপ্রাপ্তবয়স্ক সন্তানের পক্ষ থেকে, পরিবারের দায়িত্ব থাকা সদস্যদের পক্ষ থেকে। অর্থাৎ পরিবারের প্রধান ব্যক্তি সবার ফিতরা দিতে পারবেন। তো আসুন এখন জেনে নেই 2026 সালে ফিতরা কত টাকা দিবেন। প্রিয় দর্শক, বাংলাদেশে সাধারণত ইসলামিক ফাউন্ডেশনে প্রতি বছর ফিতরার হার নির্ধারণ করে। সাধারণত ফিতরা নির্ধারণ করা হয় গম, যব, খেজুর, কিশমিশ বা পনিরের মূল্যের ভিত্তিতে। 2026 সালের জন্য আনুমানিক ফিতরার হার হতে পারে সর্বনিম্ন প্রায় 75 থেকে 85 টাকা, সর্বোচ্চ প্রায় 2500 টাকার বেশি। তবে অনেক আলেম বলেন, সক্ষম হলে একটু বেশি দিয়ে গরিবদের সাহায্য করা উত্তম, কারণ এতে তারা ঈদের দিন ভালোভাবে খাবার খেতে পারে। তো সেই ফিতরা আপনারা কিভাবে দিবেন? ফিতরা দেওয়ার সঠিক নিয়ম কি? সুপ্রিয় দর্শক, ফিতরা দেওয়ার কিছু গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে: 1. ঈদের নামাজের আগে ফিতরা দেওয়া উত্তম। 2. গরিব, মিসকিন এবং অভাবী মানুষদের দেওয়া যাবে ফিতরা। 3. টাকা বা খাদ্য দুইভাবেই দেওয়া যাবে ফিতরা। 4. নিজের এলাকার গরিব মানুষদের দিলে বেশি সওয়াব পাওয়া যায়। 5. ঈদের আগের দিন বা কয়েকদিন আগে ফিতরা দেওয়া জায়েজ আছে এবং দিলে কোনো সমস্যা হবে না। তো আসুন এখন জেনে নেই মূল বিষয়টা, যে ফিতরা আপনারা কাদের দিবেন। ফিতরা মূলত কাদের দেওয়া হয়? প্রিয় দর্শক, ফিতরা দেওয়া হয় গরিব মানুষ, মিসকিন, এতিম, অসহায় মানুষ যাদের নিত্য প্রয়োজনীয় জিনিস নেই। তবে কিছু মানুষকে ফিতরা দেওয়া যাবে না, যেমন নিজের বাবা মা, দাদা দাদি, সন্তান এবং স্ত্রী, কারণ তাদের দায়িত্ব আপনার উপরেই আছে। তো প্রিয় দর্শক, ফিতরা না দিলে কি হয় এখন আসুন জেনে নিই। সুপ্রিয় দর্শক, যদি কোনো ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও ফিতরা না দেয়, তাহলে সে একটি ওয়াজিব ইবাদত ছেড়ে দেয়। এর ফলে সে গুনাহগার হবে। তাই ঈদের আগেই অবশ্যই ফিতরা আদায় করা উচিত। অনেক আলেম বলেন, ফিতরা না দিলে রোজার পূর্ণ সওয়াব পাওয়া থেকে মানুষ বঞ্চিত হতে পারে। তো দর্শক, এই ছিল ফিতরা না দিলে কি হয়, ফিতরা আপনারা কিভাবে দিবেন এবং ফিতরা কাদের উপর ওয়াজিব এবং ফরজ, এবং 2026 সালে ফিতরা কত টাকা সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো দর্শক, ফিতরা শুধু একটি দান নয়, এটি মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এর মাধ্যমে সমাজের গরিব মানুষদের সাহায্য করা হয় এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া হয়। তাই আমরা সবাই চেষ্টা করব ঈদের নামাজের আগে ফিতরা আদায় করা। সুপ্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।